আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে 1 মিনিট। এখানে আচ্ছা, প্রথম থেকে শুরু করি। এখানে একটা জিনিস দেন, খেয়াল করেন। এখানে ইনস্ট্যান্ট রেসপন্ডার প্লাস এসইও ফাইন্ডলি ফ্রেন্ডলি অপটিমাইজেশন মোর। এই ইনস্ট্যান্ট রেসপন্ডারটা কি, প্লাস এসইওটা কিভাবে করবে একটা পেজের ভিতরে? কারণ হুম। এই দুইটা সেন্টেন্স অ্যাড করে ওরা এখানে হিসাব করেন তো। 22 আর হচ্ছে 67, কত হইলো? 22 আর 67 হইতেছে আমার টোটাল 22 আর হলো 67, 89, 70 আর এইট হইলো এইট 80। 89, 89, 89, হুম। ঠিক আছে। 89, 89, 122 দেন এখানে 33, সে বেশি, $33 বেশি এড করছে শুধু ইনস্ট্যান্ট রেসপন্ডার এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, এই দুইটা কিওয়ার্ড দিয়া। হুম। তো এখন আমরা অপটিমাইজেশন জিনিসটা একটা করছি, একটা অপটিমাইজেশন করছি অলরেডি, ফেসবুক অপটিমাইজেশন করছি। তো এখন এই জিনিসটা একটু আমরা দেখি কি, এই জিনিসটা ও কি দিবে, তো যে $33 নিয়ে নিবে। facebook.com পেয়ে গেল কেন? কত জানি আপনার রুহুল্লাহ, রুহুল্লাহ দিচ্ছেন না নাম? রুহুল্লাহ হুম। লেহেন, হুম। রুহুল্লাহ লেহেন। রুহুল্লাহ কত দিছিলেন? 2411 না? পেজ, ফেসবুক পেজের, পেজ এটাই। 72 দিছিলেন? হুম। কই 72 দিছিলেন? ফেসবুক পেজ কি 72 দিয়ে অপটিমাইজ করা? হ্যাঁ। সমস্যা নাই। এটা তো আপনার ফেসবুক লইছেন, এখনই ভুলে গেলে হবে? তো ভুলে গেছেন এখনই। এটা তো আপনার কোড নাম্বার দিছিলেন। তাহলে কোনটা কথা কইতাছো? ফেসবুক পেজ। ও, ফেসবুক পেজ। ফেসবুক পেজ তো কোনটা, ওই যে আপনার এটাই তো, ওই যে স্বপ্নাও যেটা করলাম এটা। স্বপ্ন, হ্যাঁ, স্বপ্ন যেটা বলছি, শ্যামগঞ্জ। ওটা ওটা তো শ্যামগঞ্জ। ওইটা লেহেন, শ্যামগঞ্জ কত দিছিলেন? আচ্ছা, আমরা এখানে অপটিমাইজেশন করছি না? অপটিমাইজেশন করার সময় কি ভুল হয়েছে বললেন? নাম ভুল হয়েছে না? অপটিমাইজেশনের নাম ভুল হয়েছে নাকি এই যে হ্যাঁ, এই যে এই যে এটা, এটাই না, হয় না, 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 না। এগুলো কিন্তু 30 দিন বা 60 দিনের নিচে কিন্তু চেঞ্জ করা যায় না। চেঞ্জ হইলে তো হইল।
মনে হয় না চেঞ্জ করা যাবে এখন। না, এটা একটু লেট করতে হবে কয়েকটা দিন। এটা করতে পারেন, সমস্যা নেই। এটা দেখি হয় কিনা, হইলে তো হইলই। তো এটা করলাম, ফুল নেম। অপশনই নেই। না, অপশন আসবে, এখন আসবে না, আর কয়েকদিন পরে আসবে। আধার নেম, অ্যাড আধার নেম, অ্যাড আধার নেম। এখন নাও আসতে পারে, কারণ পেজ তো নতুন। হুম। যখন অ্যাড আধার নেম আসবে, দেন আপনি তখন ওইটারে আচ্ছা, চেঞ্জ তাহলে করে পরে দিন। এটা করে নিই আমরা। আচ্ছা, চলুন আমরা মেটা সুইচে যাব। মেটা সুইচে যাওয়ার পরে আমরা অটোমেশন কিছু মেসেজ দিব। তো অটোমেশন মেসেজটা অ্যাকচুয়ালি কি জিনিস? আচ্ছা, একটু দেখি হুম। অটোমেশন মেসেজটা কি জিনিস। ইনবক্সে ঢুকবেন, ঢোকার পর এই যে দেখেন, এইখানে অটোমেশন একটা মেসেজ আমরা দিতে পারবো। ওটু মেসেজ। অটোমেশন, অটোমেশন মেসেজ, এই যে বললো না যে অটোমেশন করে দিব এবং আপনার এসইও করে দিব। এই যে দেখেন, রিপ্লে টু এ মেসেজ দ্যাট কন্টেইনস স্পেসিফিক কিওয়ার্ড। কিওয়ার্ড। সে নয় এসইওর কথাই উল্লেখ করছে না, ওইটাই। এখন লেখলেন কি, আপনার এটা কি ক্লথ না, হুম। ওমেন ক্লথ। লেন একটা নাম লেখেন, যে ক্লথ স্টোর অথবা ক্লথ। লিখুন, আপনি লিখুন, বানান ভুল টুল হইব, আপনি লিখুন। আপনি লেখেন না, সমস্যা নাই, যে কাস্টম আপনি লিখুন। কিওয়ার্ডটা অন করলো। সাপোজ ক্লথ, ক্লথ আমরা লিখলাম। এখন আমি কি লিখছে দেখেন, when this happened, Shamgosanga Shopping Hub received a message that contained any of the selected keyword. কিওয়ার্ড। এখন আমাদের কিছু কিওয়ার্ড এখানে ইউজ করতে হইব, যে কিওয়ার্ডটা দিলে ওরা খুব সহজে আমার পেজটা র্যাঙ্কে উঠবে। আচ্ছা। এখন আমার পেজে কি আছে, আমার পেজে কি সেল করব? ওমেন ক্লথ। ওমেন ক্লথ আমরা সেল করব। সরি, ক্লথ। CLOTS না। কি কিওয়ার্ড একটু রিসার্চ করে লই আইবরি। না, কিওয়ার্ড রিসার্চ এখন করা লাগবে না। ওমেন, ওমেন ক্লথ, তারপরে কি সেল করবেন? ভ্যান্স, CLOTS ক্লথ। আচ্ছা, ওমেন ক্লথ 2025। অনেকে 2025-এ সার্চ দিতে পারে না। হুম। আচ্ছা, আর কি দিয়ে সার্চ দিতে পারে? ওমেন, ক্লথ চার্জ দিতে পারে, ওমেন চার্জ দিতে পারে, উম, মেয়েদের পোশাক, ছেলেদের ওমেন, পোশাক। বাংলাতে দিতে হবে এটা। আপনি মোবাইলে গিয়ে বাংলাতে একটু লিখে দেন কষ্ট করে, সবচেয়ে বেটার। অনেকে দেখা যাচ্ছে ওমেন পর্যন্ত লিখলো। হুম। ওমেন পর্যন্ত লিখলে, ওমেন লিখলে অনেক কিছু আসা শুরু হইবে। তো আমার এটা হুম। পেজ র্যাঙ্ক করতে খুব দ্রুত হবে।
তারপরে কি লেখা যায়? শুধু ক্লথ। এই হলো ক্লথ 2025। যদি 2025 হলে হ্যাঁ, এরপরে আমার এই ক্লথটা এর সাথে র্যাঙ্ক হয়ে দেবো। এই 5টা এখানে আপনি কিওয়ার্ড দিতে পারবেন, এই 5টা এসইও করেই সে $33 বা $40 সে নিয়ে নিবে। বুঝাইতে পারছি? হুম। আচ্ছা, টেক দিস অ্যাকশন। যখন আপনাকে মেসেঞ্জারে, যেখানে মেসেঞ্জার আছে, যখন আপনাকে মেসেঞ্জারে সে নক করবে বা হোয়াটসঅ্যাপে নক করবে, মেসেঞ্জারে নক করবে, তখন আপনি এখানে একটা এসএমএস লিখে দিতে পারেন। কি এসএমএস লিখতে পারেন? যে আহ, কি লেখা যায়? অতি লেখা শীঘ্রই যায়, আপনার সাথে যোগাযোগ করা হবে। আমরা কি লিখছি? আমাদের এই পেজের নাম কি? শ্যাম। শ্যামগঞ্জ অনলাইন শপিং হাব পক্ষ থেকে পক্ষ থেকে আপনার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করা হবে। শ্যামগঞ্জ অনলাইন। আমরা লিখতে পারি ডেলিভারি। ওয়েলকাম টু শ্যামগঞ্জ। কিসের নাম থেকে বইগুলো? আচ্ছা, ওর কি সমস্যা হয়েছে জানে? ও আচ্ছা, যাই হোক, ও, ঝামেলা করতেছে একটু। শপিং খারাপ আমার আমার identity will will contact contact you shortly। ঠিক আছে, এই এসএমএসটা সে গ্রেটিং হিসাবে আমাদের এখান থেকে পাওয়া যাবে। দেন
এটা আমরা বাটন দিতে পারি, বাটন লেভেল, ইউআরএল লেভেলটা আমাদের এখন দরকার নাই, সেভ দিয়ে দিতে পারি। একটা লোক যখন আমার এখানে এসএমএস করবে, ঠিক তখনই তার এখানে ওই যে এসএমএসটা লিখলাম ওই এসএমএসটা চলে যাবে। ইভেন আপনার পেজে, আপনার পেজে না, যে কোনো জায়গা থেকে যদি কেউ আমরা যে কিওয়ার্ড গুলা এখানে দিছি এই কিওয়ার্ড গুলা যদি সার্চ করে, তো আমার পেজটা খুব দ্রুত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। আছে। বুঝতে পারছি? কারণ হুম। যদি কেউ ক্লথ লেখে, সারাদিন যারা ফিমেল আছে দেখা গেছে ক্লথ নিয়েই ওরা রিসার্চ করে, উমেন ক্লথ 2025 কালেকশন, এই টাইপের। দেন এই কিওয়ার্ড গুলা আপনি বায়ারকে যদি দেন, বায়ারের পেজটা দ্রুত র্যাঙ্ক করবে। তো এই জিনিসটাই ওরা বলছে যে এখানে, এই জিনিসটাই বলছে কি লাগছে, ইনস্ট্যান্ট রেসপন্ডার বলতে যে যে এসএমএসটা আমরা লিখলাম প্লাস এসইও অপটিমাইজেশন প্লাস মোর। তো এই জিনিসগুলাই ফেসবুক পেজটাও যদি আপনি একটা গিগ তৈরি করেন সুন্দরভাবে, আশা করি আপনি $100 একটা গিগ দিলেন প্রিমিয়াম পর্যন্ত, আপনার র্যাঙ্ক করা পসিবল। ঠিক আছে? Yes. আচ্ছা, আমাদের আশা করি এই পেজটা ভালো একটা র্যাঙ্ক হবে কয়েকদিনের ভিতরেই। ভালো লাইক ফলোয়ার আসবে, প্রতিদিন কিছু কিছু শেয়ার করবেন, হ্যাঁ, কিছু পোস্ট করবেন, ভালো ভালো কালেকশন। পোস্ট গুলো কিভাবে করবেন? পোস্ট করবেন বিভিন্ন সাইট থেকে সুন্দর সুন্দর কিছু ওমেন কালেকশন আইনে আপনি এখানে বসাবেন, পোস্ট করবেন। ওরা লেখাটি কপি করে এনে এনে পোস্ট করবেন। মানুষ কিনুক বা না কিনুক, ওদের চোখের সামনে এগুলো যাবেই। এই জিনিসগুলো অর্গানিক প্রমোশন বলে এটাকে। অর্গানিক প্রমোশনটা আমি আরেকদিন আপনাদের দেখাই দিব, সমস্যা নেই, আমি যারা আছে সবাইকে আমি দেখাই দিব। এইভাবে পেজটাকে র্যাঙ্ক করতে হয় অ্যাকচুয়ালি। মানে এগুলা মানে লাস্ট স্টেপে দেখানোর কথা ছিল, কিন্তু এখন চোখের সামনে আসছে, কিছু করার নাই। মানে অনেক কাজ। আপনি আপনাদেরকে যে টপিকস দেওয়া হয়েছে যে কখন কি হবে, টপিকস অনুযায়ী যদি দেখেন, দেখবেন যে আজকের ক্লাসে 2টা ক্লাসে সমান হয়ে গেছে। তো আসলে আমাদের তো দরকার হচ্ছে ক্লাস যত দ্রুত সম্ভব শেষ করা। Yes. ইভেন আমাদের বাইরে ধরতে হবে, কারণ আমরা যদি সারাদিন এই এটা নিয়েই পড়ে থাকি তাহলে আমাদের হবে না। এই যে এখন একটু পরে আমরা বাইরের হান্টিং এ চলে যাবো, যে কিভাবে বাইরে হান্টিং করতে। এই যে দেখেন, আপনি দিচ্ছেন মনে হয় এটা খুব সম্ভবত, না এটা ওই যে আমি এইটা এইটা দেখেন কিভাবে গেছে আমার এখান থেকে। আমরা দেখছেন, এটা হইলো যে আমি যে চায়নাতে যে আমি করে দিছিলাম, হুম। চায়নাতে আমি একজনের একটা অ্যাড ক্যাম্পিং রান করে দিয়েছিলাম, এসএস চায়না। ওর ব্যাগের অ্যাড দেখেন আপনার সব, বুঝছেন? যে ওমেন কথাটাতে লেখা, যার কারণে সে দেখেন অটোমেটিকলি কোথায় কোথায় চলে যেতেছে। দেখেন, এই যে এগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ বাটন বলেন, এসএস চায়না, যে 2000, ওর ছিল 997 ফলোয়ার। ঠিক আছে? ওর ভিতরে আমি অর্গানিক ভাবে ওরে ফলোয়ার ইনক্রিজ করে দিছি আমি আরো 1200। আর ওদের থেকে যে এই পেজ থেকে আপনি বিভিন্ন ব্যাগ, ক্লথ, যে দেখেন অ্যাড্রেস কিভাবে দিছে দেখছেন, এটা আমার হাতের করা এটা কাজ।
বলছিলাম না যে এক চাইনিজের কাজ করতেছি, এই হুম চাইনিজের কাজ। হুম হুম। ওর এখান থেকে মনে করেন কিছু জিনিস নিয়ে আপনি পোস্ট করতে পারবেন, সমস্যা নেই, যে এটাই হলো আমি যে কাজটা ভিতরে করলাম, অটোমেশন। এই অটোমেশন এই জিনিস দেন অটোমেটিকলি দেন। আমি তো আপনার এখানে এটারে অ্যাডও করি নাই, না। অটোমেটিকলি অটোমেটিকলি র্যাঙ্কে হয়ে গেছে। মানে যে ওমেন রিলেটেড যা আছে, আপনি অটোমেটিকলি ওমেন রিলেটেড এনে পোস্ট আসবে, অটোমেটিক আসবে। কারণ যে কিওয়ার্ড দিলাম না, ওই কিওয়ার্ডের কারণে ও অনেক কিছু এখান থেকে নিয়ে নিবে। আজকে আসলে কাজটা করে খুব ভালো লাগছে। আগামীতে আগামী ক্লাসগুলোতে আরো ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত।